নিশি রাতের ভোটে সহযোগিতার বিনিময়ে ধানমন্ডিতে মিলেছে ফ্ল্যাট। সে অভিযোগে দুদকে চলা অনুসন্ধানে আগামী 17, 18 ও 21 সেপ্টেম্বর দুদকের সাবেক 2 কমিশনার সহ 12 সচিবকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে সংস্থাটি। এদিকে পূর্বাচলে প্লট জালিয়াতির মামলার আসামি হয়েছেন সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, রাজুকের সাবেক চেয়ারম্যান সহ 7 জন। আরও জানাচ্ছেন শাকিলা করিম। 2018 সালের নির্বাচন সফলভাবে পার করে আনার পুরস্কার হিসেবে শেখ হাসিনার পক্ষ থেকে সচিব পদমর্যাদার 12 জনকে 100 কোটি টাকার 14 তলা ভবন নির্মাণের অনুমোদন দেয় তৎকালীন সরকার। 2024 সালের 26 মে ভবনটি নির্মাণ কাজ শুরু করে গণপূর্ত মন্ত্রণালয়। বরাদ্দে অনিয়মে চলতি বছরের মে মাসে অভিযান চালায় দুদক। অভিযানে উঠে আসে নির্মাণাধীন 23 ফ্ল্যাটের 12টি পাওয়ার কথা ছিল দুদকের আলোচিত সাবেক কমিশনার মোজাম্মেল হক খান ও জহুরুল হক সহ 12 সচিব পদমর্যাদার কর্মকর্তার। অনুসন্ধান স্বার্থে জিজ্ঞাসাবাদের জন্য তাদের তলব করেছে সংস্থাটি। এটা আমাদের অনুসন্ধান দলের রুটিন কাজ, এইটা তারা সে অনুযায়ী তারা কাজ করছেন। এদিকে পূর্বাচলে প্লট জালিয়াতির অভিযোগে বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, রাজুকের সাবেক চেয়ারম্যান সহ 7 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। শামসুদ্দিন চৌধুরী মানিক, সাবেক বিচারপতি সহ মোট 7 জনের বিরুদ্ধে দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন 1947-এর 5-2 ধারায় আরও একটি মামলার রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিন দুদকের মামলায় গ্রেপ্তার হওয়া আরেক আসামি স্বাস্থ্য খাতের আলোচিত ঠিকাদার মোতাজ্জরুল ইসলাম মিঠুকে 10 দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠায় দুদক। শাকিলা করিম, RTV, ঢাকা।